আলাইকুম গাইস, আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে আছি নরসিংদী রায়পুরা আলগি বাজার। দেখতে পাচ্ছেন সেই সুন্দর একটা দৃশ্য। ভিডিওটা না তুললেই নয়। ভিডিওটা করতে আমার একটু প্রবলেম হয়েছিল, তারপরেও কী করার, বসে না থেকে করলাম। তো শালা তার পাশে ছিল এই পান্তশালার সেই একটা ব্রিজ, একসময় ভিডিও করা হয়েছিল, সেটা আপলোড করা হয়নি। সেই একটা জায়গা খুবই ভালো লাগলো। আমি শুনলাম এটা নাকি মেঘনা ব্রিজের সাথে কানেকশন করা আছে, মেঘনা নদীর সাথে। দৃশ্যটা ভোলার মতো নয়, তারপরেও আপনাদেরকে উপহার দেওয়ার জন্য এই কাজটা করলাম। আর ভালো কথা, এই যে অটো ড্রাইভারটা দেখছেন, সেটা হচ্ছে আমার কাকা। উনি আমাকে অনেক আকুতি মিনতি করে নিয়ে আসছেন, আমাকে মেঘনা নদীতে গোসল করাবে, তাই আমি আসলাম। কাকা বলতেছে এখানে গোসল না করে ওই পাশে গোসল করার জন্য, ওই যে অনেক মানুষ আছে ওই জায়গায়। নামলাম, এখানে অনেক বাচ্চা ছেলেদের সাথে গোসল করার মজাই আলাদা। তারপরে কি বলবো, নামলাম, সে ঠান্ডা পানি করলাম গোসল। এখানে গোসল করার পর যখন দেখলাম ঠান্ডা লাগতেছে, তারপর 2-3টা ডুব দিয়ে চলে আসলাম। 2-3টা ডুব দেওয়ার সাথে সাথে আমার কাছে কি মনে হলো আমি নিজে জানি না, কিন্তু বাড়িতে আইসিয়া কাশতে কাশতে অবস্থা খারাপ। দৃশ্য থেকে নদীটা অনেক ভালো লাগতেছে। নদী অনেক বড়, বিশাল বড় নদী। কি করব, কাকারে বলছিলাম ক্যামেরাটা ঘোরানোর জন্য, কাকা একদিকে ধরে রাখছে মোবাইল। এমন রাগ উঠলো। তো যাই হোক, গোসল করা শেষ, উপরে উঠলাম। উপরে উঠা ভিডিও করতেছি। ওই যে নৌকাটা আছে না, নৌকাটা নিয়ে ভিডিও করতেছিলাম। নৌকাটা কোথায় আসে দেখি, তো দেখতে দেখতে নৌকাটা এদিকে থামবে। এই বাচ্চাগুলোরা ডাকতেছি, বাচ্চাগুলোর কথা শোনো না। পরে আমার ডেল মারছে, ডেল মারার পর আমি বললাম এরা কানে কম শুনে। বাচ্চারা বাচ্চা মানুষ তো, আমরা এদিকে নজর না দিই, আমরা অন্যদিকে ঘুরে যাই। এই যে নৌকাটা আসছে, আমি তো ভয় পাইছিলাম যে এটা গুঁতা দিব, নৌকায় গুঁতা দিব, তারপরও হইল না, মাঝখানে ঢুকে গেছে। যাই হোক, কাকা কি জানি দেখতেছে, কি ভাবতেছে জানি না। তারপরও এই গাছটা কি ফল জানি না আমি, তারপরেও ছবি তুললাম। যদি কেউ জেনে থাকেন তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর এই লোকটা বীর সাহসী, বলতেছে আমার একটা ভিডিও করেন, তাই করলাম। এই তো যাই হোক, এ পর্যন্ত ভিডিও করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।